আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা যারা আমাদের ইংলিশ ভিশন সম্পর্কে জানতে চেয়েছেন, অনেকে প্রশ্ন করেছেন আমাকে, এটা কোথায় অবস্থিত, এখানে কারা কারা ভর্তি হতে পারবে, এখানের ফি ব্যবস্থা কেমন, ইনশাল্লাহ আজকে সব কথা এই ভিডিওতে শেয়ার করছি। নাম্বার 1 হচ্ছে আমাদের এই ইংলিশ ভিশনটা থাইংখালী আশার পাড়ায় অবস্থিত। থাইংখালী আশার পাড়া মসজিদের পাশে এটি অবস্থিত। নাম্বার 2, এখানে সব ক্লাসের সব বয়সের সব শিক্ষার্থী ভর্তি হতে পারবে। আমরা আলাদা আলাদা ক্লাসের জন্য আলাদা আলাদা বেস সিস্টেম করব, যাতে সবাই স্পোকেন ইংলিশ শিখতে পারে। বিসাইড স্পোকেন ইংলিশের পাশাপাশি আমরা এখানে আমাদের অনেক বই রেখেছি। আপনারা স্পোকেন ইংলিশের পাশাপাশি আউটবুক অনেক পড়তে পারবেন। নাম্বার 3, এখানে সব ক্লাসের জন্য আলাদা আলাদা বেস হবে, আলাদা আলাদা ট্রেনার থাকবে। এবং নাম্বার 3তে গিয়ে আমাদের ফি সম্পর্কে গিয়ে আর্নিং মানি ইজ নট আওয়ার ভিশন ইজ মেকিং নেশন। আমরা এটার দিকে অত বেশি গুরুত্ব দেব না, মাসিক ফি যেটা বলে এটার দিকে। ভর্তি ফি তো আমরা একদম নেবই না, ভর্তি ফি কারো থেকে নেওয়া হবে না, সবাইকে ফ্রি ডিসকাউন্ট, সবাইকে ফ্রি দেওয়া হবে। এবং স্পোকেন ইংলিশের ক্ষেত্রেও গিয়ে যারা এতিম থাকবে, অসহায় থাকবে, গরিব থাকবে, তাদের জন্য ফ্রি, সম্পূর্ণ ফ্রি থাকবে। এবং আমাদের এখানে কয়েকটা বেস হবে। নাম্বার 1 হচ্ছে ক্লাস 1 থেকে ক্লাস 5 পর্যন্ত একটা বেস থাকবে, ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত একটা বেস থাকবে। এবং তাদেরকে স্পোকেন ইংলিশের পাশাপাশি পাবলিক স্পিকিং, পার্সোনালিটি ডেভেলপমেন্ট, কনফিডেন্স বিল্ডিং, প্রবলেম সলভিং, টাইম ম্যানেজমেন্ট, এগুলোর উপরে তাদেরকে অনেক প্র্যাকটিস করা হবে এবং তাদেরকে এই সব নিয়েও কাজ করা হবে। তাদের একাডেমিক যে সাবজেক্টগুলো আছে সেগুলো ভালো রেজাল্ট করার জন্য আমাদের এখানে প্রতি সপ্তাহে একটি করে পরীক্ষা নেওয়া হবে এবং সেই পরীক্ষা অনুযায়ী তাদেরকে আরও বেশি পড়ার জন্য, আরও ইন্সপায়ার করার জন্য তাদেরকে পুরস্কারও দেওয়া হবে। এবং আমরা সর্বাত্মক চেষ্টা করব যে আমাদের এখান থেকে যেন শিক্ষার্থীরা ভালো রেজাল্ট করতে পারে, স্পোকেন ইংলিশে কথা বলতে পারে এবং বিশ্ববিদ্যালয়, মেডিকেল, এগুলোর জন্য যাতে তারা প্রস্তুতি নিতে পারে, তাদেরকে এই সম্পর্কেও আমরা উৎসাহিত করব এবং মোটিভেট দেব। সুতরাং আপনাদেরকে আমাদের ইংলিশ ভিশনে সবাইকে এখানে আসার জন্য, দেখার জন্য, আমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য আমন্ত্রণ রইল। সবাই আসবেন, দেখবেন, আমাদেরকে পরামর্শ দিবেন যেন আমরা এটাকে আরও ভালোভাবে গঠন করতে পারি। এবং আমাদের এই গ্রামের, আমাদের এই সাইডে মানে গ্রামে দেখেছি যেটা আমরা ছোটোকাল থেকে যেটার মাধ্যমে আমরা বঞ্চিত হয়েছি, যে আমাদেরকে বিশ্ববিদ্যালয়ের কথা, মেডিকেলের কথা, বড় বড় স্থানে যাওয়ার জন্য, বড় বড় কাজ করার জন্য, এরকম স্বপ্ন আমাদেরকে খুব কমে দেখায় যারা গ্রামে থাকে। তো আমরা এখানে চেষ্টা করব যে গ্রামে থাকার পরেও যাতে আমরা বড় বড় স্বপ্ন দেখতে পারি, ভালো কিছু করতে পারি, এই জন্য করা। শুরুতে আমি শেষে এই কথাটা বলতেছি, এটা শুরুতে বলা উচিত ছিল, সেটা হচ্ছে আমাদের ভিতরের অবস্থা আমরা অত বেশি ডেভেলপ করতে পারিনি, তারপরেও আমাদের ফার্স্ট বেস হিসেবে, ফার্স্ট জায়গা হিসেবে আমরা অতটা করতে পেরেছি। আর এখানে আরও অনেক আসবে, কার্পেট আসবে, এখানের জন্য আরও অনেক কার্পেটের আমরা কথা বলেছি, এটাও আসবে। ইনশাআল্লাহ আরও আস্তে আস্তে উন্নত হবে। সবাই আসবেন, দেখবেন, পরিদর্শন করবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। এই বলে আজকে এখানে রাখছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।